1/11 এবং পরবর্তীতে আমাদের ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের 2 জন দোসর যারা অনেক মানবতা বিরোধী অপরাধের কর্মকাণ্ডের সাথে তারা জড়িত, যারা এই দেশের গণতন্ত্র সুশাসন বিনষ্ট করবার জন্যে এবং আয়নাগর সহ নানা অপকর্মের সাথে খুন গুণ ইত্যাদির সাথে যারা জড়িত, সেই রকম 2 জন দুষ্কৃতিকারী কর্মকর্তা, একজন মাসুদ উদ্দিন চৌধুরী, আরেকজন হচ্ছে মামুন খালেদ। আপনারা দেখেছেন ইতিমধ্যে তারা গ্রেফতার হয়েছে এবং তারা অন্য মামলায় পুলিশ হেফাজতে বা রিমান্ডে আছে। তাদের অতীতের যে কর্মকাণ্ড, তাদের বহু কর্মকাণ্ড আমাদের মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞায়িত অপরাধের মধ্যে পড়ে। তাদের সকল অভিযোগ আমরা এখনই প্রকাশ করার সুযোগ নাই, তবে আমরা মনে করি তারা অতীতের যে সকল কর্মকাণ্ড ছিল এগুলি অত্র ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত অপরাধ এবং তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার হওয়া প্রয়োজন। সেই দৃষ্টিকোণ থেকে আজকে চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে আমরা ট্রাইব্যুনাল 2-এ 2 জনকে শোন অ্যারেস্ট করার জন্য আমরা আবেদন করেছি। আমাদের ট্রাইব্যুনাল 2 আমাদের বক্তব্য শুনে আগামী 7/4/2026 তারিখে 10:30টায় জেল কর্তৃপক্ষকে এই 2 জন আসামিকে ট্রাইব্যুনালের সামনে হাজির করার জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা আশা করি আগামী 7/4/2026 তারিখ 10:30টায় ট্রাইব্যুনালের সামনে তাদেরকে উপস্থাপিত করা হবে এবং সেই দিন ট্রাইব্যুনালের যে অপরাধের সাথে তারা সম্পৃক্ত বলে আমরা যে তদন্ত সাপেক্ষে যে অভিযোগ আসবে সেখানে তাদেরকে শোন অ্যারেস্ট করা হবে এবং তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল আমাদের প্রসিকিউশনের পক্ষ থেকে যথাযথ তদন্ত সাপেক্ষে আমরা আশা করি তাদের বিরুদ্ধে বিচারের সম্মুখীন আমরা করতে পারব এবং আমরা বিশ্বাস করি যে এই দুষ্কৃতিকারীদের আমাদের এই ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে আর কোনো এরকম কোনো সরকারি দায়িত্বে থেকে কোনো কর্মকর্তা কোনো মানবতা বিরোধী কোনো অপরাধ করার সাহস না পায়। আপনাদের সবাইকে ধন্যবাদ। পাশাপাশি তাদের বিরুদ্ধে তো যে অভিযোগগুলো গণমাধ্যম, এইগুলি হচ্ছে তাদের একটি সমস্ত যে কর্মকাণ্ডগুলো এগুলি মানবতা বিরোধী অপরাধের আওতাভুক্ত অপরাধ এবং তারা ক্ষমতার অপব্যবহার করে আয়নাগরের মতো তারা অমানবিক কর্মকাণ্ড তারা করেছে। 1/11 মতো আপনারা জানেন যে সেফ হাউসের মতো জায়গা সৃষ্টি করে সেখানে মানুষকে ধরে নির্যাতন করেছে, তারা গুম করেছে, তারা খুন করেছে। এইরকম অসংখ্য অভিযোগ তাদের বিরুদ্ধে ইতোমধ্যে আমাদের কাছে আসছে। আমরা তদন্তের স্বার্থে সমস্ত অভিযোগ এখন আপনাদের সামনে প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব নয়, তবে তাদেরকে আমরা এই ট্রাইব্যুনালের আওতাধীন আমরা আনার চেষ্টা করছি। আগামী 7/4/2026 তারিখে তাদেরকে আনা হবে। তাদেরকে আমাদের শোন অ্যারেস্টের প্রেয়ার যেটা রয়েছে, তারা আমাদের এই ট্রাইব্যুনালের অভিযোগে গ্রেফতার হওয়ার পর তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে আমরা তাদের বিরুদ্ধে রিপোর্ট দাখিল করব। মাসুদ উদ্দিন বিরুদ্ধে অপরাধ আছে, শুধু তাই না, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলেও
তাদের বিরুদ্ধে অনেক মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আছে। সেটা যদি মানবতা বিরোধী অপরাধের বিষয় সংজ্ঞায়িত হয়, আমরা সবটাই আমাদের এই ট্রাইব্যুনালের বিচারের সম্মুখীন আমরা করব। একটা বিষয় সেটা আসামি করার পর ছেড়ে এটা 9 তারিখে জাজমেন্টের জন্য আছে, সেটি তার স্বাভাবিক প্রক্রিয়া চলবে। আমরা বিচার বিশ্লেষণ করে দেখেছি যে কোনো আসামি আবু সাঈদের মামলায় যেটাতে সেন্ট আপ করা হয়েছে সেখানে কোনো আসামি ওই অর্থে বাদ পড়েনি। তবে একজন আসামি সম্পর্কে আমরা তথ্য প্রমাণ নিয়ে দেখেছি, তিনি আবু সাঈদের মামলার মধ্যে তার একটা ফুটেজ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার সক্রিয় অংশগ্রহণ পাইনি। কিন্তু পরের দিন সেই আসামিকে ঠিক তার পরের দিন এবং তার পরের দিন দুইটি ঘটনার মধ্যে তিনি সরাসরি অংশগ্রহণ করেছেন এবং সেইটার বিষয়ে আলাদা মামলা হয়েছে, আলাদা ইনভেস্টিগেশন চলছে এবং আমরা তাকে ওই দুইটি মামলায় আনার জন্য ইতিমধ্যে আমাদের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা ওই পরবর্তী যে দুইটি মামলায় তার সরাসরি সম্পৃক্ততা আছে, ওই দুইটি মামলায় আমরা তাকে গ্রেফতারের জন্য আমরা আবেদন জানাবো। সে কি এখনো দেশে আছে না পলাতক, এই বিষয়ে কোনো তথ্য আছে? সেটা আমরা এখন বলতে পারছি না, আর এইগুলো আমরা এখন গণমাধ্যমে প্রকাশ করার সুযোগ নাই। এই কারণে যে আপনারা জানেন আমাদের অনেকগুলো সিক্রেসি মেনটেন করতে হয়, তো সেই অর্থে আপনারা অচিরেই দেখতে পাবেন ট্রাইব্যুনাল আমাদের চিফ প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের যেসব পদক্ষেপ আপনারা ভবিষ্যতে অবহিত হবেন।